নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন আমি এত রাত্রে রাস্তা দিয়ে হাঁটছি অন্ধকারের মধ্যে, তো একটা কারণে আমি হাঁটছি। তো আমি আজকে খুব খুব খুশি, খুব আনন্দ অনুভব হচ্ছে। দেখুন কত আয়োজন করছি, রান্না করছি, কারণ আমাদের ঘরে আমার মা, বাবা, বোন আসবে। দেখুন কত কিছু রান্না করেছি, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, পনির দিয়ে বানাচ্ছি, এদিকে ডাল হচ্ছে, আর মিষ্টি কুমড়োর বড়া, বেগুনের বড়া, পটলের বড়া করেছি, মাশরুম তরকারি বানিয়েছি। তো রান্না মা বাবা ওরা আস্তে আস্তে অনেক লেটই হয়ে গিয়েছিল, 9টা বেজে গিয়েছিল রাত্রিবেলায়। তো ওরা এক জায়গাতে যাবে, তো আমাদের ওখানে ট্রেন ছিল। তো মা বাবার বাড়ি দিকে যে ট্রেনটা স্টপেজ নেই, তার কারণে আমাদের ওখানে তো জংশন, তার কারণে ওখান থেকেই ট্রেনে উঠবে। তো আমার মা বাবা চলে এসছে, আমি খুব হ্যাপি। এত দিন পর আমার মা বাবা আসছে, 2-3 বছর 2 বছর তো হয়ে গেল আমার মা বাবা আসেনি। আমার ছোটো বোন ওটা। তো আমি খুব খুব হ্যাপি। আমার হাজব্যান্ডে নিয়ে এসেছে, ওর ডিউটি সেরে। ওটা আমার মেজো বোন, মেজো বোনের বাচ্চারা দেখো কি কিউট লাগছে, দেখে কি লজ্জা পাচ্ছে। আর আমার ছেলে দেখে ওদেরকে কি করবে কি না দেখুন। আর আমার ছোটো বোনে আমার ওর জামাইবাবুর সঙ্গে ফোন নিয়ে ব্যস্ত, কি একটা প্রবলেম হয়েছে। তো রাত্রিবেলার ট্রেন ছিল, 2:30-3টের সময় ট্রেন ছিল। তো মা বাবাকে প্রথম খাওয়াটা দিয়ে দিয়েছি। তো আপনারা তো জানেনই আমরা ভেজ। তো দেখুন ভোরবেলা আমি 2:30টার সময় মা বাবাকে চা বানিয়ে দিয়েছি। তো ওনারা অল্প রেস্ট করেছেন। দেখুন কটা বাজে, 2:45 বাজে রাত্রিবেলা। দেখুন এত অন্ধকার, এখনও আলো হয়নি। তো আমি এসেছিলাম, আমার ছেলেটাকে ওর পিসির সঙ্গে রেখে গিয়েছিলাম। তো 3:30টার সময় ট্রেন ছিল। তো আমরা অলরেডি স্টেশনে পৌঁছে গিয়েছি। দেখুন কটা বাজে, 3:30 বাজবে, 3:07 বাজে। তো ওনারা আরও লোক যাবে ওদের সঙ্গে, আমার মা বাবা বোন, ওদের সঙ্গে আমার বোনের হাজব্যান্ডের দিদি 2জন যাবে, জামাইবাবু আর ওনার ভাগ্নে ওরা যাবে, অনেক লোক আছে। তো ওরা রাজধানীতে যাবে। তো আমরা দেখুন এত আলো, একটুকু আলো হয়নি, এখন 3টে বাজে। আর ওনারা অল্প সময়ের জন্য এসেছে, তাও আমি খুশি হয়েছি, কারণ অতদিন পর আমার মা বাবা এসেছে। দেখুন মা বাবা বৃন্দাবন যাবে, দিল্লিতে যাবে, তারপর অযোধ্যা যাবে, অনেক জায়গাতে যাবে। আর আমার মেজো বোনের বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। আর ছোটো বাচ্চাকে নিয়ে রানিং করা অনেক কষ্ট। আমি ওটা ফেস করেছি। তো ট্রেনে অলরেডি এসে গিয়েছে। অল্প সময়ের মধ্যে এসেছে। তো মা বাবা আসার আগে আমি রান্নাবান্না সব সেরে দিয়েছিলাম। মা যাই হোক উঠে গিয়েছে। এত লাগেজ, দেখুন এত লাগেজ, এগুলো তো উঠানো তো সময় লাগে। তো আমার হাজব্যান্ড ট্রেনে উঠে অল্প হেল্প করেছে, সবগুলো উঠে দিয়েছি। দেখুন তো আমাদের বাড়িতে জায়গা নেই, তো তার কারণে বাইরে রেখেছিলাম। আমাদের বাড়িটা ছোট না, তার কারণে অন্যের ঘরে আমরা গাড়িটা রাখি। তো গাড়িটা রেখে রাস্তা দিকে আমরা হেঁটে বাড়িতে যাচ্ছি। কি অন্ধকার দেখুন, এখনও আলো হয়নি। আমার হাজব্যান্ডে মোবাইলের টর্চ জ্বালিয়ে যাচ্ছে। গুটগুটি
ঠান্ডা, এত ঠান্ডা, বাপরে বাইরে এত ঠান্ডা। হ্যাঁ, এখন তো ঠান্ডা অলরেডি পড়েই গিয়েছে। তো পরে তো সকাল হয়ে গেছে, তো ওর ভাই, আমার মেজো দিদি, আমার মেজো ননা আসে ওর ভাইকে ফুটা দিচ্ছে। তো সব যাদের যাদের ভাই আছে, দাদা আছে, সব ভাই বা দাদাকে অনেক অনেক শুভেচ্ছা ভাইফোঁটার। আমার তো ভাইও নেই, দাদাও নেই। তো ভাই দাদা না থাকলে যে কী ধরনের প্রবলেম ফেস হয় ওটা আমরা বুঝি, বোনরা বুঝে বা মা বাবারা বুঝে। দেখুন আমার ছেলেকে উঠাচ্ছি, তো ও মাটিতে মানে পাকাতে শুয়ে রয়েছে, ঘুমটা ভাঙছে না আমার ছেলে। তো আমার হাজব্যান্ডের 3জন দিদি, তো উনি আমাদের ঘরেই থাকেন, এই মেজো দিদি। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। বাই।